ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। তো ভিউয়ার্স, আমি আজ আপনাদের সাথে কথা বলবো র্যানসামওয়্যার নিয়ে। তো কয়েকদিন আগে আমাদের পুরো পৃথিবীতে র্যানসামওয়্যার যেটা ছিল সেটা পুরো ছেয়ে গিয়েছিল। তো তারপরে তার একটা সলিউশন করা গিয়েছিল, তার ফলে যত র্যানসামওয়্যার যেসব কম্পিউটার অ্যাটাক করেছিল সবগুলো বাঁচানো সম্ভব হয়েছে। কিন্তু ভিউয়ার্স, আবার একটা র্যানসামওয়্যার আমাদের পুরো পৃথিবীটাকে ছেয়ে ফেলেছে, সেটা হচ্ছে পাতেয়া। আপনারা হয়তো জানেন সবাই, যদি না জানেন তাহলে ব্যাপারটা জেনে নিন যে পাতিয়া নামক একটা র্যানসামওয়্যারের ভাই আবার পৃথিবীতে অ্যাটাক করেছে। তো সেইটা মানে র্যানসামওয়্যার যেটা ছিল, যেটা সেইটারই আপগ্রেড ভার্সন আপনি বলতে পারেন। তো র্যানসামওয়্যার যেটা ছিল সেটা যখন আমাদের প্রথমে যখন এসেছিলো তখন তখন আমাদের কম্পিউটারে যখন ঢুকলো তখন একটা নোটিফিকেশন, মানে কম্পিউটারে ঢোকার পরে সেটা যখন কম্পিউটারটা কভার করে নিত, তো তখন একটা নোটিফিকেশন আসতো যে র্যানসমওয়্যার আপনাকে কভার করে নিয়েছে, তো এবার আপনাকে টাকা দিতে হবে। তো পাতেয়া যেটা রয়েছে, পাতেয়ার যেটা এসছে, তো সেইটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনার কম্পিউটারে যখন ঢুকবে, তো তখন দেখুন আপনার যখন আপনি ওই যে ফাইলটা আসবে বা যেটার দ্বারা আপনাকে অ্যাটাক করা হবে, তো সেটা আপনার কম্পিউটারে আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো তারপরে এখানে দেখুন আপনাকে হেল্প যেটা লেখা রয়েছে, যে হেল্পে এখানে আমি জানি না হয়তো দেখতে পাচ্ছেন কিনা, আমি জাস্ট পিকচারগুলো ডাউনলোড করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো এখানে হেল্প রয়েছে, দুখানে হেল্প রয়েছে। তো এইখানটায় আপনাকে কি করতে হবে, এইখানে ওদের কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এই কন্ট্যাক্ট নাম্বারগুলো আসলে কিছুই না। এই কন্ট্যাক্ট নাম্বারে যদি আপনি যান তাহলে দেখবেন ওই কন্ট্যাক্ট নাম্বারটা হয়তো অনেক দিন আগে ইউজ হয়েছে, এখন আর কেউ ইউজ করে না। সেসব কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, মানে ইমেল আইডি রয়েছে বা ওয়েবসাইট রয়েছে। এবং এইখানে দেখুন এন্টার ইউর পার্সোনাল ডেসক্রিপশন হেয়ার, তো এই লিঙ্কে গিয়ে আপনাকে পার্সোনাল ডিটেলসটা দিতে হবে। ওকে, তো এরপরের যেটা রয়েছে, তো তারপর যখন র্যানসমওয়্যার আপনাকে ছেয়ে যাবে, তো তখন দেখুন আপনাকে জাস্ট এরকম একটা ইয়ে দেবে, ইউ বিকাম ভিকটিম অফ মিসকা র্যানসমওয়্যার। তো এইখানে দেখুন, এইখানে বিভিন্ন অপশন রয়েছে। এই দেখুন, ভিজিট ইউর ফলোয়িং পেজ উইথ টর ব্রাউজার, মানে আপনাকে টর ব্রাউজার আপনার কম্পিউটার ইনস্টল করতে হবে, এবং টর ব্রাউজারে যাওয়ার পরে এইখানে দেখুন এই যে লিঙ্কগুলো দেওয়া রয়েছে, এই লিঙ্কগুলোতে আপনাকে টর ব্রাউজারে গিয়ে এই পেজগুলোতে ঢুকতে হবে। ওকে, তো তারপরে আপনাকে টাকা দিতে হবে, ওরা টাকা চাইবে। তো এখানে দেখুন ডাউনলোড দ্য টর ব্রাউজার, এখানে টর ব্রাউজারে ওরা একটা মানে লিঙ্ক দিয়ে দিয়েছে, টর ব্রাউজারের লিঙ্ক দিতে হবে। এবং এন্টার পার্সোনাল ডিসক্রিপশন কোড হেয়ার, মানে ও যে ডিসক্রিপশন, ওরা একটা ডিসক্রিপশন কোড দেবে আপনাকে আপনার কম্পিউটারে যখন ওরা র্যানসমওয়্যারটা পুরোপুরি ঢুকে যাবে। তো তারপরে আপনি কম্পিউটারে দেখতে পাবেন যে ওখানে একটা ডিসক্রিপশন কোড দেয় ওরা। তো এই কোডটা আপনি জাস্ট নিয়ে এই এই যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে গিয়ে আপনাকে জাস্ট পেস্ট করতে হবে। ওকে, তো এর ফলে কী হবে, ওরা যখন আপনি পেস্ট করবেন, তো ওরা একটা পাসওয়ার্ড দিয়ে দেবে, তার ফলে আপনি পাসওয়ার্ডটা পেয়ে গেলে আপনি সেই কম্পিউটারটা আবার বাঁচাতে পারেন। তো অ্যাকচুয়ালি আমি কি বলি, সেটা হচ্ছে যতই আপনি টর ব্রাউজারে গিয়ে এই পেজে যান না কেন, আপনি যদি ডিসক্রিপশনটা দিয়েও দেন তাও কোনো কাজে হবে না, কারণ আপনি যে টাকা দিয়ে দেন তাও ওরা আপনাকে কোড দেবে না, এনক্রিপশন বা ডিক্রিপশন কোড দেবে না আপনাকে, কেননা যে লিঙ্কটা ওরা দিয়েছে সেই লিঙ্কটা আর কেউ ইউজ করে না, যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেগুলোও কেউ ইউজ করে না। ওকে, তো দেখুন কম্পিউটারে ঢোকার পরে দেখুন আপনাকে ঠিক এরকম স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবে যে আপনাকে কী করতে হবে। তো দেখুন, আমি জাস্ট একটু জুম করছি। তো দেখুন এই যে সেন্ড 300 ওয়ার্থ অফ বিটকয়েনও, আপনাকে বিটকয়েনে টাকাটা দিতে হবে, এবং যে অ্যাড্রেসটা দিয়েছে বিটকয়েনে সেই অ্যাড্রেসে গিয়ে আপনাকে বিটকয়েনটা দিতে হবে। ওকে, এবং দেখুন এখানে বিভিন্ন রকম প্রসেস ওরা করে দিয়েছে, 1 2 3 করে। ওকে, ইউ অলরেডি পারচেজ ইউর কি, প্লিজ এন্টার ইট বিলো। আপনি যখন কিটা আপনি যখন কিনে নেবেন $300 বা বিটকয়েন দিয়ে যখন কিনে নেবেন, তারপরে যে কিটা দেবে সেই কিটা নিচে বসালে আপনি প্রোটেক্টেড হয়ে যাবেন, আর কোনো অসুবিধা থাকবে না। তো এটাই বলছে ওরা, কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না। ওদের যে কন্ট্যাক্টটা ওটা আসলে ভুয়া অ্যাকচুয়ালি, ওই কন্ট্যাক্ট নাম্বারে এখন কোনো কন্ট্যাক্ট করা যায় না। তো দেখুন এইখানে বিভিন্ন ভাবে দিয়েছে, যাদের এখনও পর্যন্ত র্যানসমওয়্যার অ্যাটাক করেছে তারা হয়তো স্ক্রিনশট করে এগুলো আপলোড করেছিল, আমি জাস্ট ডাউনলোড করে নিয়েছি। তো যেহেতু আমার কম্পিউটার করেনি, তো সেই জন্য আমি আমার কম্পিউটার থেকে সরাসরি আপনাদের দেখাতে পারলাম না। এবং পরের যে কথাটা বলবো সেটা হচ্ছে কী করে এর থেকে আপনারা বাঁচতে পারবেন। ওকে,
তো ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনার যে পিসিতে আপনি যে ভার্সন ইউজ করেন না কেন, কেউ হয়তো উইন্ডোজ 7, কেউ এক্সপি, কেউ উইন্ডোজ 10 ইউজ করেন, তো সবসময় চেষ্টা করবেন পেইড ভার্সনটা ইউজ করা। তো পেইড ভার্সন ইউজ করলে যে আপডেটগুলো আপনি পাবেন সেই আপডেটগুলো আপনি সাথে সাথে করে নেবেন। ওকে, তো উইন্ডোজে গিয়ে এখানে জাস্ট সার্চ করবেন উইন্ডোজ আপডেট। ওকে, আপডেটগুলো সার্চ করবেন। ওকে, তো আপডেটগুলো সার্চ করলে দেখবেন নেটটা অন করে নেবেন সাথে সাথে। তো আপডেটগুলো অন করে দেখবেন এখানে চেক ফর আপডেট বলে লেখা রয়েছে। এখানে যখন আপনি আপডেট করবেন, যেহেতু আমার এখন ইন্টারনেটটা অন করা নেই, তো তার জন্য এখন রিট্রাই দেখাচ্ছে। ওকে, তো যখন আপনি আপডেট করবেন তো তখন কি হবে, র্যানসমওয়্যার বা বিভিন্ন যে ভাইরাস রয়েছে, তো তার জন্য প্রতিনিয়ত মাইক্রোসফট সবসময় চেষ্টা করে যাচ্ছে যে কিছু একটা ব্যবস্থা করা। তো তার জন্য ওরা যখন র্যানসমওয়্যার বা এই ধরনের অ্যাটাক হয়, তো তখন তারা বিভিন্ন ধরনের আপডেট তৈরি করে, যার ফলে র্যানসমওয়্যার যাতে অ্যাটাক না করতে পারে। তো আপনি যদি এগুলো আপডেট করেন, তো সেইগুলো যে প্রোটেকশনগুলো যেগুলো আপডেট দিচ্ছে সেইগুলো আপনারা পেয়ে যাবেন। ওকে, তো প্রোটেকশন পেয়ে গেলে সেটা আপনার কম্পিউটার কিন্তু খুব ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আর সেকেন্ড হচ্ছে একটা পেইড ভার্সনের আপনি সিকিউরিটি সিস্টেম ইউজ করতে পারেন। আই মিন, আপনি চাইলে স্কাই বা নর্টন বা K7-এর কোনো একটা প্রোডাক্ট আপনি ইউজ করতে পারেন অ্যান্টিভাইরাস। তো অ্যান্টিভাইরাস ইউজ করলে, আর অ্যান্টিভাইরাসটা সবসময় চেষ্টা করবেন অ্যান্টিভাইরাসটা আপডেট রাখা। তো আপডেট করলে কী হবে, যেসব এখনও পর্যন্ত যেসব অ্যাটাক হয়েছে, তো তার ফলে যেসব ওরা কোডগুলো পেয়েছে সেই কোডগুলো আপডেট করে দেবে, এবং যার ফলে আপনার কম্পিউটারে র্যানসমওয়্যার অ্যাটাক করার সম্ভাবনা খুব কম। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো আপনি ওয়েবসাইটে ঢুকবেন না যে ওয়েবসাইটকে আপনি জানেন না বা চেনেন না, বা ওয়েবসাইটে যদি কোনো উল্টোপাল্টা জিনিস দেখেন সেই ওয়েবসাইটে ঢুকবেন না, এবং কোনো লোভনীয় জিনিস দেখলেও আপনি ওয়েবসাইটে ঢুকবেন না। তো অনেক সময় আপনি দেখতে পান যে আপনি ব্রাউজারটা ওপেন করেছেন, তো সাথে সাথে একটাকে ক্লিক করছেন, অন্য একটা জায়গায় চলে যাচ্ছে ক্লিক হয়ে, বা অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছে। তো যাওয়ার পরে আপনাকে দেখাচ্ছে যে এখানে আসুন, আপনার ডিটেলস দিন, এখানে একটা আইফোন দেওয়া হবে, বা আপনি এত লাখ টাকা দিতেছেন, বা আপনার ফোন নাম্বার দিন। তো এই সমস্ত জিনিস থেকে দূরে থাকবেন, এগুলো করবেন না, এগুলো আসলে হয় না। তো এটা আদৌ সম্ভব না যে আপনি একটা ব্রাউজারে ঢুকেছেন, সেখানে একটা লিঙ্কে ক্লিক করেছেন, অন্য লিঙ্কে চলে গেল, সেখানে বলছে আপনি জিতে গেছেন একটা আইফোন। আমার সাথে মাঝে মাঝে হয়েছে, আমি দেখেছি যে আমি একটা লিঙ্কে বা ইউটিউবিং করছি, সেই টাইমে হঠাৎ করে একটা লিঙ্কে চলে গেল, সেখানে বলছে যে আপনি একটা iPhone 7 জিতে গেছেন। তো এখানে আপনি ডিটেলস দিন, আপনার ফোন নাম্বার দিন, আপনার আইডি দিন, পাসওয়ার্ড দিন। তো এইসব আপনি কোনো সময় করবেন না। আর চতুর্থ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে, আপনার কাছে দেখবেন যখন মেল আসে, তখন দেখবেন শুধু দরকারি মেল না, প্রচুর মেল আসে, পরপর 1000-2000 মেল হয়ে যায়। ওকে, ইমেল যেগুলো আসে, তো সেইখানে কিছু কিছু মেল আছে দেখবেন বিভিন্ন লোভনীয় মেল থাকে, বা অনেক ধরনের মেল থাকে। তো সেগুলো যদি আপনি না জানেন বা ট্রাস্টেড না হয়, সেগুলোকে ওপেন করবেন না। তো বিভিন্ন মেলে অনেক সময় লেখা থাকে যে আপনার এত রিচার্জ হয়ে গেছে, বা আপনি এত টাকা রিচার্জ করে ফেলেছেন, বা এত টাকা পেয়েছেন। তো সেই সব জায়গায় ঢুকবেন না একদম, সেসব জায়গায় না যাওয়াই ভালো। তো যেসব ইমেল আপনি জানেন না যে এই ইমেলগুলোতে কী আছে, সেই ইমেলগুলোতে ঢোকার কোনো দরকার নেই। ওকে, তো ভিউয়ার্স, এইটুকুই বললাম। তো র্যানসমওয়্যার নিয়ে যদি আরও কিছু আপডেট পাই, তো সবার আগে আমার চ্যানেলে আপনি আপডেট পেয়ে যাবেন বাংলায়। তো সাধারণত সবাই হিন্দি বা ইংলিশে করে, তো আমি আপনাদের সুবিধার জন্য বাংলায় করি। এবং যদি কোনো রকম র্যানসমওয়্যার নিয়ে বা জিও নিয়ে কোনো রকম নতুন নতুন আপডেট বেরোয়, তো সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, যারা তাহলে সবাই জানতে পারবে যে র্যানসমওয়্যারটা আবার ছড়িয়ে পড়েছে পাতিয়া নামে। ওই র্যানসমওয়্যার ভাই বলতে পারেন আপনি ইচ্ছে করলে। আমি মজা করে ফান করে এটাকে র্যানসমওয়্যারের ভাই বলে থাকি, কারণ র্যানসমওয়্যার যখন ছিল তখন ওটার একটা সলিউশন বের করা গিয়েছিল, এখনও পাতিয়ার সলিউশন বেরোয়নি। এটা জাস্ট ওটার আপগ্রেড ভার্সন বলতে পারেন র্যানসমওয়্যারের। ওকে, তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, সবাইকে জানিয়ে দিন যে র্যানসমওয়্যার মতো আরেকটা ভাইরাস আপনাদের পিসিতে অ্যাটাক করতে পারে। তো সাবধান থাকবেন। আর আপনার পিসির যেগুলো দরকারি যে ফাইলগুলো আছে, সেগুলো সবসময় ব্যাকআপ রাখবেন। আপনার হয়তো একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক কিনে নিতে পারেন, খুব বেশি দাম না, হয়তো একটা ছোটোখাটো হার্ড ডিস্ক কিনে নিন আপনি, 128 জিবি বা 500 জিবি একটা কিনে নিন। তাতে করে আপনার সুবিধা হবে অনেক, যেগুলো দরকারি ফাইল থাকবে সেগুলো আপনি আপডেট করে সেগুলো ব্যাকআপ রাখতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে নিন,
কারণ প্রতি সপ্তাহে আমি এরকম নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসে থাকি। যদি আপনার সাবস্ক্রাইব করা থাকে কোনো ভিডিও আপনার মিস হবে না এবং প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।